ভারতের জ্বালানি সংকট ইস্যুতে বিস্তারিত জানাতে কলকাতা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সুকান্ত চট্টোপাধ্যায়। সুকান্ত, চলমান সংঘাতের কারণে বিশ্বের অন্যান্য দেশের মতো নিশ্চয়ই ভারতেও জ্বালানির সংকট দেখা দিয়েছে। এই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় এবং রাজ্য সরকার কী ধরনের পদক্ষেপ নিয়েছে? এই যে ভারতে সম্প্রতি উপসাগরীয় যে যুদ্ধ, সেই যুদ্ধের কিন্তু রেশ পড়েছে ইতিমধ্যেই রান্নাঘর অর্থাৎ হেঁচেল থেকে শুরু করে রাস্তা, রাজসড়ক, রাজপথে। তার কারণ হচ্ছে ইতিমধ্যেই যে ভারতের যে রান্নার যে গ্যাস সিলিন্ডার, তাতে কিন্তু একটা কোপ পড়েছে। ভারত সরকার 60 টাকা কিন্তু দাম বৃদ্ধি করেছে। আরএফএল গ্যাস স্টোভ হ্যাসেল ফ্রি অটো ইগনিশন নিশ্চিত করে ঝামেলাহীন রান্না। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও ঝামেলাহীন। সিলিন্ডার বলতে অর্থাৎ ডোমেস্টিক্যাল যে সিলিন্ডার, সেই সিলিন্ডার। এছাড়া যেটা কমার্শিয়াল সিলিন্ডার অর্থাৎ যেটা 34 লিটার এবং তার বেশি অর্থাৎ 40-50 লিটার, সেগুলো কিন্তু সম্পূর্ণ কিন্তু এখন আপাতত গতকাল রাত থেকে কিন্তু সেগুলো বন্ধ করা হয়েছে। অর্থাৎ রেস্তোরাঁ বা বড় যে হোটেলগুলিতে গ্যাস সার্ভিস, কমার্শিয়াল যে বড় সিলিন্ডার, সেটা সার্ভিস কিন্তু বন্ধ। যার ফলে কিন্তু এই যে হোটেল শিল্প অর্থাৎ রেস্তোরাঁ শিল্প কিন্তু একটা বড় ধাক্কার সম্মুখীন হবে। তাদের কিন্তু বন্ধ করতে বাধ্য হয়ে যাবে এই গ্যাস সংকটের জন্য। ইতিমধ্যেই কলকাতার রাস্তায় যে সিএনজি অর্থাৎ গ্যাসের যে অটো চলে, সেই অটো দীর্ঘক্ষণ তাদের কিন্তু যখন রিফিলিং করতে যাচ্ছে সেখানে কিন্তু ওয়েট করতে হচ্ছে, এবং যে পরিমাণ তাদের গ্যাস দরকার হয় অর্থাৎ 6 কিলো করে প্রতিদিন যে গ্যাস দরকার হয়, সেটাও কিন্তু তাদের লক্ষ্যমাত্রা কমিয়ে দেওয়া হয়েছে। ফলত এই লক্ষ্যমাত্রা যদি কমতে থাকে, তার চাপ কিন্তু এই অটো যারা চালান, অটো রিক্সা যারা চালান গ্যাসে, তাদের উপরে কিন্তু একটা পড়বে, এবং তারা অটো কিন্তু এই যে চলাচলটাও তাদের বন্ধ হয়ে যেতে পারে। যার এই রেসটা এখন কতদিন চলে, উপসাগরীয় যুদ্ধ কতদিন চলে, জি সুকান্ত, কতদিন আসলে রেস চলতে থাকবে এটা আসলে দেখার বিষয়। আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।